নয় তুমি থাকবা এই ঘরের মাঝে। মেমি মেম্বাররা খাইতেছে। এই দেখেন, খাওয়ার গরিব মানুষের খাদ্য এভাবেই আমরা খাই। সাধারণ গ্রামের পরিবেশে কিভাবে খায় আপনাদের দেখানো হচ্ছে। দেখেন, ডাউল মসুরির ডাউল দিয়ে ভাত খাচ্ছে। কিভাবে ভাত খায় দেখেন, ভাত খাওয়ার না দেখানো হচ্ছে। কি বাইলো তা আপনারা সবাই দেখবেন। এই যে ফ্যামিলি মেম্বার খাবার খায়াটা নাটি নিয়ে ঘুরতেছে। এলো গ্রামের পরিবেশের সব ফ্যামিলির মানুষজন যারা কিনা সহজ সরল, একদম নিরাপত্তা। দেখেন, আর একটা সে স্কুলে যাবি না? হ্যাঁ, পড়া নাই? সময় হলে সময় কয়টায়? 12টার সময়। তুই অনেক কি করতেছস? যদি ভাঙে না আস বলটা। ও দেখছে, ও খাবি নি, ওর স্বাদ দিয়েছি। আমের কথা কি করলি? ফ্যামিলি মেম্বার এটা কি খাচ্ছে সবাই একটু দেখতে থাকেন। সব কিছু দাম বেড়ে গেছে। এক বস্তা চাল আগে ছিল 700, এখন এই চালের বস্তা হয়েছে 800 টাকা। 1 কেজি মরিচের দাম এখন প্রায় 200 টাকা কেজি। সব কিছু কিনে খাইতে সব ডবল দাম বেড়ে গেছে বাজারে। এখন একলা কামাই করে সংসার চালানোর বড় কঠিন হয়ে দাঁড়াইছে। তা আপনারা চিন্তা করেন, এখন একটি ব্যক্তি যদি 500 টাকা কামাই করে, তার বাড়িতে যদি 3 কেজি চাউল লাগে, তার দাম হলো 1500 টাকা বস্তা। 25 কেজি চালের দাম যদি 1500 টাকা হয়, তাহলে 3 কেজি চালের দাম কত আপনারা তো নিজেই হিসাব করে নেবেন। 1 কেজি মরিচের দাম 200 টাকা। যদি হাফ কেজি মরিচ কেনা যায়, তাহলে জোর বিষয় 1 থেকে 2 দিন যায়। 1 কেজি আলুর দাম 55 টাকা। যদি 1 কেজি আলু কেনা যায়, একদিনই শেষ। তেল 200 টাকা কেজি। সয়াবিন তেল 160 টাকা কেজি। আর অন্যান্য জিনিস কিভাবে কিনবো, কিভাবে রোগ প্রতিরোধ করা যাবে, আপনারা সবাই দেখবেন। বাজারের এত কিছুর দাম বেড়ে গেছে, তার তুলনামূলক 500 টাকায় কিছুই হয় না। আপনারা স্কুলে যা। সময় কয়টা? 12টা। ভোরের সময় একটু বৃষ্টি নামছে। বৃষ্টি নামাতে আরো মনে করেন গরমের তাপমাত্রা বেশি বেড়ে গেছে। এই বৃষ্টি নামার চাইতে না নামাই ভালো। আর এটা কি করতেছে ওই জায়গাটা রে? ও মামু, ওই ধর যারাটা খায় দেখ, কাম পাইছে এটাই দেখো। হ্যাঁ, আর একটা কলেবার দা কি করিস?
হ্যাঁ মারামারি খেলবি খুকি, হ্যাঁ খুকি মারামারি খেলবি। তোর হাতের তো নাটি ফেলা, আর ওই দরজা মরজা যদি ক্ষতি হয়, দরজা মরজা যদি ক্ষতি হয় না করছি। দেখ কি জুতির চাউল পাল। পানি নিয়ে তো জগাবে ডিশে পানি, আবারে জগে পানি নিয়ে আইসো। আরে কত সুন্দর করে কইছে, তাও তো একবার একটু মন করলেও পারে। শালপানের মন ডালা হয়েছিল ইসি কাফের ফিরাউনের মতন। আর একটা দরজা খুলতেছে। পানি চাইছি নে। শালপানে একটাও মানুষ ছিল না। আমার এই যে জিনিসটাই ব্যর্থতা। একশো বার পানি চাই, পানি দিচ্ছি না। এই গ্রামের পরিবেশের মেম্বাররা, ফ্যামিলি মেম্বাররা কিভাবে কথাবার্তা বলে আপনারা সবাই দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, দেশকে ভালোবাসবেন।